আজকে তোমাদের স্কুল বোর্ডের যে ভূগোলের মাধ্যমিক ভূগোল পরীক্ষা হলো, তার প্রশ্নপত্র সমাধান নিয়ে এসেছি। তোমরা একটু দেখে নাও 2026 সালের কোয়েশ্চেনগুলো। প্রথমত, বহির্জাত শক্তির মূল উৎস হলো তোমার সৌরশক্তি। সব আনসারগুলো টিক দেওয়া রয়েছে। তোমাদের ম্যাপগুলোও করে দেওয়া হবে শেষে, ম্যাপ খাতা ম্যাপ পয়েন্টিং করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলা হয়? ক্রেভাস বলা হয়। 3 নম্বর, হেটেরোস্ফিয়ারের প্রথম উপর স্তরটি হলো আণবিক হাইড্রোজেন স্তর। 4 নম্বর, আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় সেটা হচ্ছে ফর্ন। 5 নম্বর, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। 6 নম্বর, পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে কী বলা হয়? জোয়ার ভাটা। 7 নম্বর, বজ্র ব্যবস্থাপনার নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে পুনর্বিন্যাস। তারপরে দেখো, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী অমরাবতী। পরবর্তী কোয়েশ্চেন, কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতটি হলো জাস্কার। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো পরবর্তী কোয়েশ্চেন 10 নম্বর, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? সেটা হচ্ছে দামোদর উপত্যকা পরিকল্পনা। 11 নম্বর, ভারতে শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলা হচ্ছে জাইদ ফসল, শুষ্ক গ্রীষ্মকালে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো রেল ইঞ্জিন শিল্প। 13 নম্বর, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে। পরবর্তী প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় সেটা হচ্ছে গাঢ় লাল। এরপর শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর, বিজ্ঞানী ব্যাগনল্ট তির্যক বালিয়াড়াকে বারখান নামকরণ করেছেন, সেটা হচ্ছে শুদ্ধ। 2 নম্বর, মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতার বৃদ্ধির সাথে হয়, সেটা হচ্ছে অশুদ্ধ। 3 নম্বর, জেড বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ, শুদ্ধ। 4 নম্বর, পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে, অশুদ্ধ। 5 নম্বর, ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া, অশুদ্ধ। 6 নম্বর, উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, শুদ্ধ। 7 নম্বর, উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি হয়, এটা হচ্ছে অশুদ্ধ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়। 2 নম্বর, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বাজাদা বলে। 3 নম্বর, কোনো স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। গৌণ জোয়ারে, উত্তরটি হয়ে যাবে গৌণ জোয়ারে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময়ে তৈরি হয়। 5 নম্বর, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে। 6 নম্বর, আরাবল্লী পর্বতের পশ্চিম অবস্থিত তৃণভূমিকে কি বলে? মরুস্থানীয় স্টেপস। 7 নম্বর, জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। এরপর যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমত, নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হচ্ছে কিউসেক বা কিউমেক। এরপর দেখো, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? 100%। পরবর্তী প্রশ্ন, মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল। 4 নম্বর, মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? পারদ। 5 নম্বর, ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম কূপ ও নলকূপ। 6 নম্বর, ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু
কোথায় বৃষ্টিপাত ঘটায়, সেটা হচ্ছে করমণ্ডল উপকূলে। 7 নম্বর, ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতীয় স্থান কত, দ্বিতীয়। 8 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়, সেটা সমোন্নতি রেখা। তার পরবর্তী কোশ্চেন দেখো, মিলানো। ছোটনাগপুর, পরেশনাথ পাহাড়, অসম, বরদৈশিলা, হিমালয়, পাইন, চিকমাগালুর, কফি। এরপর এগুলো সংজ্ঞা দিতে হবে, 2 মার্কসের এগুলো, ঠিক আছে। তো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। এগুলো 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেনগুলো আমি কিছু সাজেশন করেছিলাম, সেখানে অনেকটাই ছিল, তোমরা দেখে নাও। তোমাদের দেখো 4 নম্বরের এই প্রশ্নটি এসেছিল, 5 নম্বরের এসেছিল ইয়ারদান ও জুইগান। এখানে দেখো সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য এসেছিল, মহাদেশীয় হিমবাহ উপত্যকা, এগুলো তো ছিল তোমাদের 2 মার্কসে। এই দেখো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, তারপর দূর সংবেদন ব্যবস্থার সুবিধা, এগুলো তো ছিলই, ঠিক আছে। এরপর বড় প্রশ্ন দেখো, এগুলো সবই বড় প্রশ্ন। হ্যাঁ, ম্যাপটা চলো দেখে নিই আমরা। ম্যাপটা সবার শেষে রয়েছে। এখানে দেখো ম্যাপটি রয়েছে, যে লাদাখ মালভূমি কোথায় রয়েছে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো উত্তর ভারতের একটা গমের এটা, ঠিক আছে। তারপরে এখানে তোমরা সবই রয়েছে, তোমরা একটু দেখে নিও, যে 10টা ম্যাপ পয়েন্টিং রয়েছে।